আমরা এর আগেও বলেছি যে ধানমন্ডি লেকটা এটা আমরা সুন্দরভাবে রাখতে চাই। ধানমন্ডি লেকের আশেপাশে কোনোভাবেই ধানমন্ডি লেকের আশেপাশে যাতে এটা ব্যবসায়িক হয়ে না যায় সেটার জন্য আমরা বলেছি। তারপরেও যারা সেখানে ইজারা নিয়েছিল, যারা কথা শুনে নাই, সেগুলোকে আমরা ভেঙে দেব। ভেঙে দিয়ে যতটুকু তাদের থাকা দরকার ততটুকুই থাকবে, এর চেয়ে বেশি সেটা করা যাবে না। কারণ পরিবেশের জন্য যেখানে যতটুকু দরকার, আমরা ধানমন্ডি সোসাইটিকেও বলেছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদেরও যেখানে অসুবিধা হচ্ছে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেই কাজগুলো করে দেওয়ার জন্য চেষ্টা করব। সবচেয়ে বড় কথা যে ঢাকা মহানগরীকে আমরা সুন্দর করতে চাই, বসবাসযোগ্য করতে চাই। বসবাসযোগ্য করতে হলে যে কথাটা আমি সবসময় বলি, আবার রিপিট করতে চাই, এখানে 50-50 দায়িত্ব। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কিন্তু জনগণ যদি সেই পরিচ্ছন্নতা না রেখে আবার সেখানে আবর্জনা ফেলে, তাহলে তো ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। এই জন্যে আমরা বলবো জনগণও তার দায়িত্ব পালন করবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না, যেখানে সেখানে নষ্ট করবে না, যেখানে আবর্জনা ফেলার সেখানেই তারা ফেলবে। তাহলেই দেখা যাবে ঢাকা শহরটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সক্ষম হব। এই বিষয়ে আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আজকে ঢাকা নগরবাসীকে আমি আবার মনে করিয়ে দিতে চাই এবং তার সহযোগিতা আমি কামনা করি। এবং ধানমন্ডির এই এলাকা, ধানমন্ডি সোসাইটির প্রতিটা কর্মকর্তা, প্রতিটা কর্মী যাতে আমাদেরকে সহযোগিতা করে, সেই সহযোগিতা আমি আশা করি।